الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हकीकत में वही कामल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল করিম ইসলামিয়া মডেল মাদ্রাসা ও ধুমপাড়া রেলবিট ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব, উপস্থিত বিজ্ঞ উপস্থাপক এবং সম্মানিত মা বোনেরা এবং প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে জবান খুলে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। কোরআন নাজিলের মাস রমজান মাস। আল্লাহ তাআলা রমজান মাসে শবে কদরে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। এই প্রসঙ্গে সূরাতুল কদরে ইরশাদ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি আপনি জানেন নবী? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে ফজিলত, যে সওয়াব, এই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ 83 বছর 4 মাস, 1000 মাস ইবাদত করলে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর।
আসমান থেকে অসংখ্য অগণিত অফুরন্ত ফেরেশতারা লাইলাতুল কদরে অবতীর্ণ হন। আল্লাহর পক্ষ থেকে তারা আসেন রহমত নিয়ে, বরকত নিয়ে, আল্লাহর দয়া নিয়ে, মহব্বত নিয়ে আসেন। সালামুন হি হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর এই রহমত, এই বরকত চলতেই থাকে ফজর পর্যন্ত। লাইলাতুল কদর 27 রমজান। এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল হয়েছে, তাই বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফের বিভিন্ন ফজিলতময় সূরা আছে, এগুলো তেলাওয়াত করবেন। আয়াত আছে, সেগুলো তেলাওয়াত করবেন। যতটুকু পারেন নফল নামাজ পড়বেন, সলাতুত তাহাজ্জুদ, সলাতুত তাসবিহ, সলাতুত তওবা, সলাতুল হাজত, সলাতুল শুকর, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। বেশি বেশি জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, কবর জিয়ারত করবেন পারলে, এবং রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, তেলাওয়াত করবেন, এবং এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করবেন। কোন রকমের বেদাতি আমল, কুসংস্কারী অপসংস্কৃতি আমল করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। আসমান থেকে জমিনে 104টা কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সমস্ত কিতাবের রাজা বাদশাহ, কোরআন শরীফ। কোরআন শরীফ কিতাবের মধ্যে লিখতেছে, এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলিকে, কবরবাসী আর এক আল্লাহর ওলিকে স্বপ্ন দেখতেছেন যে ওই কবরবাসী কবরে দাফন দেওয়ার পরে অনেক মধুপোকা, মৌমাছি, আল্লাহর ওলি তাকে স্বপ্ন দেখতেছেন, তিনি কবরবাসী, তার কবরে অনেক মৌমাছি, মধুপোকা। তো তিনি জিজ্ঞাসা করতেছেন কবরওয়ালা যে এতগুলো মৌমাছি, তোমরা মধুপোকা কেন আসছো? তো মধুপোকা মৌমাছিরা বলতেছে যে আমরা যেরকম কালো, কোরআন শরীফের অক্ষরও কালো, কোরআনের অক্ষরগুলোকে মৌমাছি বানাই আল্লাহ তাআলা তোমার কবরে আমাদেরকে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে হেফাজত করার জন্য, সুপারিশ করার জন্য, ফেরেশতাদেরকে বলার জন্য আল্লাহ তাআলা কোরআনের অক্ষরকে মৌমাছি বানায় পাঠাইছেন। তাই কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। এমন কোন ঘর বাসা যাতে না থাকে, এমন কোন দোকান প্রতিষ্ঠান যাতে না থাকে যে রমজান গেল অথচ কোরআন খতম হইল না, রমজান শরীফ চলে গেল কোরআন খতম একটাও হয়নি, এইরকম কোন বাসা, ঘর, প্রতিষ্ঠান, দোকান যাতে না থাকে। ডাইরেক্ট কোরআন শরীফ তেলাওয়াত করবেন কাগজের, এটা না পারলে কমপক্ষে মোবাইলে হলেও, দোকানে বসে বসে, অফিসে বসে বসে, মোবাইলে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন খতম দিবেন। পৃথিবীতে এমন কোন বই নাই ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্তরস্থ, মুখস্থ করলে, সবই না শোনাইলে এত সোয়াব, এই পরিমাণ সোয়াব, প্রতি অক্ষরে এই পরিমাণ ফজিলত নেকি, কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি নাই। কিন্তু কোরআন শরীফের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা হরফা ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করবে, এক অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে 10টি করে নেকি নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থ জানুক বা না জানুক, অর্থ না জেনে পড়লে কোরআন শরীফ যদি পড়ে, আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারী
অ্যাকাউন্টে প্রতি অক্ষরে 10 করে নেকি নাজিল করবেন। আর যদি রমজান মাসে তেলাওয়াত করে এই 10কে আল্লাহ তাআলা আরো দ্বিগুণ আরো ডাবল করে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ কেউ জানে না, কোন বৈজ্ঞানিক, কোন পণ্ডিত, কোন দার্শনিক। আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, তাসিন মিম হামিম আইন সিন কফ ইয়াসিন, এই সমস্ত হরফুল মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোন লেখক, গবেষক, পণ্ডিত, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক জানে না। না জানিও যদি মুসলমান এই আলিফ লাম মিম কোরআনের অক্ষরগুলো তেলাওয়াত করেন, সাথে সাথে প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আজকে ঘরে ঘরে নির্যাতিত, নিপীড়িত। কোরআন শরীফের জুলদান নাই, কভার নাই। আপনি আর আমি কত দামি দামি পোশাক পরেছি, কাপড় পরিধান করেছি, নিজের স্ত্রীকে, সন্তানদেরকে, ঘরের সদস্যদেরকে কত দামি দামি কাপড় পরিধান করাইছি। আল্লাহর কোরআনকে 30-40 টাকা দামের একটা জুলদান পর্যন্ত, কভার পর্যন্ত আমরা দিই নাই। কোরআন উলঙ্গ। শয়তানের বাক্স, রঙিন টেলিভিশন কিনছে মুসলমান, অনেক আছে, সেটাকে হেফাজত করার জন্য বক্স বানাইছে। আবার এই বক্সেও যাতে ধুলাবালি না পড়ে কি সুন্দর কাপড়ের কভার বানাইছে। টেলিভিশনকে হেফাজত করার জন্য কত ফিকির, কিন্তু মুসলমানের ঘরে কোরআন শরীফ অপমানিত। কোরআন শরীফকে কবরের ব্যবস্থা করবেন, কোরআন শরীফকে জুলদান লাগাবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মহব্বত করে কোরআন শরীফ সিনাই বুকে জড়াই ধরবেন, কোরআন শরীফকে চুমু খাবেন। ও দোকানদার ভাইয়েরা, অফিস আদালতের ভাইয়েরা, খেয়াল করে শোনেন, আপনার দোকানে, আপনার অফিস আদালতে সব সময় তো আর কাস্টমার মানুষ থাকে না, অনেক ফ্রি সময় থাকেন। বিশেষ করে রমজান মাস, এই মাসের মধ্যে যখনই ফ্রি থাকবেন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার রহমত, বরকত, সুকিনা, দয়া, মায়া নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা বই লেখেন, আপনার বই যদি কেউ পাঠ করে, কেউ পড়ে, আপনার খুশি লাগবে না দেখলে যে আমার বই পাঠ করতেছে? লেখকের খুশি লাগে তার বই পাঠ করতে দেখলে। তো আল্লাহর কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন, আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন? আল্লাহ খুশি হবেন। ওই যে গত রমজানে কিছু মানুষ মুসলমান আছে, গত রমজানে একটু করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিল আর কি, সারা বছর আর ধরাধরি পড়াপড়ি নাই। ফেসবুক চালানোর টাইম আছে মুসলমানের, ইউটিউব চালানোর দেখার টাইম আছে, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম, টুইটার, আর কত, এগুলো মুসলমানের দেখার, টেলিভিশন দেখার, কম্পিউটার, ল্যাপটপ চালানোর টাইম মুসলমানের অ্যাভেলেবেল আছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করার টাইম মুসলমানের নাই। মা বোনেরা সারাদিন টেলিভিশন নিয়ে, রিমোট নিয়ে ব্যস্ত থাকে, স্বামী থাকে অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য নিয়ে বাহিরে, আর মা বোনেরা ঘরের ভিতরে এই ভারতের বেহাইয়াপনা চ্যানেলগুলো দেখতেই থাকে মা বোনেরা। ও মুসলমান, পেপার পড়ার টাইম আছে, আপনার আমার পত্রিকা পড়ার টাইম আছে, ম্যাগাজিন, বই পড়ার টাইমের অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়ার টাইম আমাদের নাই। এই জন্য সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। বলেন ঠিক না বেঠি? অনেক মসজিদ আছে, কোটি কোটি টাকার টাইলস, এয়ার কন্ডিশন, পাখা, এই সমস্ত মসজিদে মাঝে মাঝে খেয়াল করলে দেখবেন 15, 20, 25টা কোরআন শরীফ আছে,
উলঙ্গ। কোটি কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনগুলোর দিকে খেয়াল করে দেখবেন, কোথাও গেলে মসজিদে আল্লাহর কোরআনকে জুলদান দেয় নাই। মসজিদ কমিটিও খেয়াল করে না, ইমাম মুয়াজ্জিন খাদেম খতিবেরও খেয়াল করে না, কোন বিজ্ঞ মুসল্লি আল্লাহর কোরআনের মহব্বত ওয়ালা মানুষ কেউ খেয়াল করে না, কেউ খেয়াল করে না, মহব্বত নাই। ভাইয়া, কোরআন শরীফ 20, 30, 40টা কোরআন শরীফকে কভারের ব্যবস্থা করে দিলে 2 থেকে 3 হাজার টাকা যায়, কোটি টাকা যায় না। তারপরও কভারের ব্যবস্থা করে না। আল্লাহর কসম, কোরআনকে যদি কেউ অপমান করে তাকে অপমান করবে কে? আল্লাহ। কোরআনকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে, তার সম্মান, ইজ্জত, রিজিক, বরকত বাড়াই দিবেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মা বোনেরা, খেয়াল করে শুনেন, সন্তান ডেলিভারির সময়, সন্তান জন্মের সময় অধিকাংশ মহিলাকে বর্তমানে সিজার করাতে হয় কি হয় না? অধিকাংশ মহিলাকে, মা বোনকে সিজার করাতে হয়। কেন? কেন? কিতাবের মধ্যে আছে, কোরআন শরীফ থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন শরীফ তেলাওয়াত না করার কারণে, বেপরদার বেনামাজির কারণে ওই মা বোনদেরকে সিজার করাইতে হয়। বলেন নাউজুবিল্লাহ। গর্ভে সন্তান রেখে যে মহিলা বিউটি পার্লারে যাবে, হানিমুনে যাবে, পিকনিকে যাবে, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে, ডিজে পার্টি করবে, ওই মহিলার সন্তান ডেলিভারির সময় সিজার করাতেই হবে। বলেন না নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যে নারী, যে মহিলা গর্ভে সন্তান রেখে কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, পর্দা করে, বিশেষ করে কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে ওই মহিলার লজ্জাস্থান কোন ডাক্তারে দেখবে না, ওই মহিলাকে সিজার আর করাইতে হবে না। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আম্মা জানকে বলতেছেন, মা, কত মানুষ আমার উসিলায় মুসলমান হচ্ছে। মা বলতেছেন, আব্দুল কাদের সন্তান, এটা তোমার মায়ের কেরামত, তোমার মায়েরও অবদান আছে, ভূমিকা আছে। কেমনে? আম্মা জান বলতেছেন, আব্দুল কাদের, ওরে আমার কলিজার টুকরা, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে রেখে, পেটে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। এটা একটা মাদ্রাসার মতো। মায়ের পেট এটা একটা মাদ্রাসার মতো। ওই কোর্সের মেয়াদ হচ্ছে 10 মাস 10 দিন। গাছ যেমন হবে ফলও তেমন হবে, মা যেমন হবে সন্তানও তেমন হবে। মা যদি সন্তানকে গর্ভ রেখে গুনাহ করে, পাপ করে, বেহায়াপনা, বেলাল্লাপনা কাজ করে, অপরের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, ওই মায়ের গর্ভ থেকে চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, রাহাজান, টেন্ডারবাজির জন্ম হবে। বলেন ঠিক না বেঠিক? আর যে মা, যে নারী গর্ভে সন্তান রেখে আমল করে, ইবাদত করে, ওই মায়ের গর্ভ থেকে, ওই মায়ের প্রতিষ্ঠান থেকে, ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি বুজুর্গের জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, খেয়াল করে শোনো, আমি তোমাকে গর্ভে রেখে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। এই তেলাওয়াতের প্রভাব, এই তেলাওয়াতের আসর তুমি পেটে থাকা অবস্থায় এমন ভাবে তোমার উপরে গিয়ে পড়ছে, তুমি দুনিয়াতে আসার সময় 18 পারা কোরআন শরীফ হেফজ করে, মুখস্থ করে এসেছো। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ অনেক সময় হাত থেকে পড়ে যায়, আলমারি থেকে, উপর থেকে পড়ে যায়। পড়ে গেলে মসজিদে রুটি আর হালুয়া পাঠায়, কাপ্পারা বলে, কাপ্পারা পাঠায়। এটা জায়েজ নাই। অনেক মানুষ মসজিদে 2.5 কেজি চাউল পাঠায়, রুটি পাঠায়, হালুয়া পাঠায়, জিলাপি পাঠায়, বা নগদ ক্যাশ টাকা পাঠায়। কেন? কয় হুজুর
কোরআন শরীফ আলমারি থেকে উপর থেকে হাত থেকে পড়ে গেছে, যে এই জন্য এগুলো জায়েজ নাই। আল্লাহর কোরআন হাত থেকে উপর থেকে আলমারি থেকে শোকেস থেকে যদি পড়ে, আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মসজিদে কোন রকমের পাড়া, এই জাতীয় রুটি হালুয়া এগুলো পাঠাইয়েন না। মসজিদকে লাঞ্ছিত অপমানিত করবেন না, খবরদার। অনেক সময় কোরআন শরীফ পুরাতন হয়ে যায়, পড়ার উপযুক্ত নাই, ছিঁড়ে যায়, ফেটে যায়। এবার কিছু মানুষ বস্তা ভরে মসজিদে পাঠায়। জিজ্ঞাসা যদি করি কেন পাঠাইলা, হুজুর ঘরে কেউ পড়তে পারে না, ছিঁড়া পুরাতন কোরআন শরীফ। ও আল্লাহর বান্দা, ছিঁড়া কোরআন, পুরাতন কোরআন ঘরে কেউ পড়তে পারে না, মসজিদের মুসল্লিরা কেমনে পড়বে বলো? তাহলে হুজুর কি করব? কোরআন শরীফ যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, পড়ার উপযুক্ত নাই, এগুলা বস্তা ভরে গাট্টি ভরে সাগরে নিয়ে ফেলে দিবেন। সাগর নাই, নদীতে নিয়ে ফেলে দিবেন। নদীও কাছে না থাকলে খালে নিয়ে ফেলে দিবেন। খালও যদি না থাকে পুকুরে ফেলে দেন। পুকুরও যদি নাই কবরস্থানে নিয়ে এমনি গর্ত করে দাফন দিয়ে দেন, কোন রকমের জানাজা নাই। কোরআনের ইজ্জত দেন, কোরআনের সম্মান দিবেন। কোরআন আজকে ঘরে ঘরে লাঞ্ছিত, অপমানিত। কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে বিচ্যুতির কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। যতদিন কোরআন শরীফকে মুসলমান আঁকড়ে ধরে নাই, কোরআনের সাথে সম্পর্ক করে নাই, কোরআনের সাথে কানেক্টিং করতে পারে নাই, ততদিন পর্যন্ত মুসলমানের এই দুর্দশা, পৃথিবীর মুসলমানের এই লাঞ্ছিত অবস্থা কোনো দিন যাবে না, কোশ্চিন কালেও যাবে না। কোরআন ধরেন। দোকানের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস, দ্রব্য, পণ্য, কিন্তু আল্লাহর কোরআন নাই। কেন থাকবে না? কেন থাকবে না? বিজাতীয়রা তাদের প্রতিষ্ঠানে গোলাপ জল রাখতে পারে। তারা মনে করে এটা একটা ধর্মীয় জিনিস, এটা শিখলে বরকত হবে। আগরবাতি রাখতে পারে, তাদের কত রকমের ছোটখাটো মূর্তি পর্যন্ত রাখতে পারে, বরকত মনে করে রাখে আর কি তারা। কিন্তু মুসলমানে কোরআন শরীফ কেন রাখতে পারে না? আরো কি বলে জানেন? কই হুজুর, এখানে কোরআন শরীফ রাখার তো কোনো সিস্টেম নাই। কেন সিস্টেম থাকবে না? মুসলমান কেন থাকবে না? অনেক মুসলমানকে যদি বলা হয় আসেন না মসজিদে, কই হুজুর এই কাপড়ের অবস্থা ভালো না। মুসলমান নাপাক কেন? মুসলমান নাপাক কেন? কাপড়ের অবস্থা ভালো নয় কেন? খবরদার, মুসলমান সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। যদি ধন সম্পদের মালিক হতে চান, যদি কোটি টাকার মালিক হতে চান, ইজ্জত সম্মানে হায়াত যদি পেতে চান, তাহলে সব সময় ওযু অবস্থায় থাকবেন। ধীরে ধীরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ধীরে ধীরে নামাজ পড়বেন, এবং নিয়মিত মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এবং রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, এবং সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, এবং মাতা পিতার সেবা করবেন, মাতা পিতার খেদমত করবেন। এই কয়েকটা ভালো অভ্যাস যদি পয়দা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের কুদরতি ভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মোবাইলে কোরআন শরীফ পড়া জায়েজ আছে না নাই বলেন? মোবাইলে কোরআন শরীফ পড়া জায়েজ, কোনো অসুবিধা নাই। ও ব্যবসায়ী ভাইয়েরা, ও অফিস আদালতের চাকরিজীবী ভাইয়েরা, খেয়াল করে শোনেন। রমজান মাসে অনেকে কোরআন শরীফ অফিস আদালতে তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই, জায়েজ। তবে ওযু ছাড়া কোরআনের উপরে, আয়াতের উপরে, রিডিং এর উপরে, পড়ার উপরে টাচ করতে পারবেন না, স্পষ্ট করতে পারবেন না, এটা কিন্তু জায়েজ নাই। ওযু ছাড়া মোবাইল ধরতে পারবেন, ওযু ছাড়া মোবাইল ঘাঁটতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আয়াতের উপরে টাচ করতে পারবেন না। আরো একটা জরুরি কথা বলি, মুসলমান খেয়াল করে শোনেন। রমজান মাসে যেহেতু কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেন, মোবাইলে অনেকে তেলাওয়াত করে, এই জন্য বলতেছি, মোবাইলের ডিসপ্লেতে, মোবাইলের স্ক্রিনে, পর্দায় কোন রকমের আয়াতের পিকচার, কোন রকমের কোরআনের পৃষ্ঠার পিকচার রাখবেন না। কেন রাখবেন না? এই জন্য ওই
ওই মোবাইলের ডিসপ্লে নিয়ে যদি ওই মোবাইল নিয়ে যদি আপনি পেশাবখানায় যান, আপনি টয়লেটে যান, ওখানে নাপাক জায়গায় আপনি যদি মোবাইলটা হাতে নেন, তাহলে ওই আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের পৃষ্ঠার পিকচারটা ডিসপ্লের মধ্যে শো করবে। কোরআনের অপমান হবে, কোরআনের লাঞ্ছনা হবে। এই জন্য কোরআনের পৃষ্ঠা অথবা আয়াত মোবাইলের ডিসপ্লের মধ্যে দিবেন না, ওয়ালপেপার দিবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। মোবাইলের মধ্যে কোরআন শরীফের কেরাত, কোরআন শরীফের হাদর, কোরআন শরীফের পড়া রিংটোন দিবেন না, কল টোন দিবেন না। বলো হুজুর কেন? দিলে তো আরো ভালো হওয়ার কথা, এই জন্য দিবেন না। দিবেন না, আপনি আছেন টয়লেটে, আপনি আছেন নাপাক জায়গায়, আপনি আছেন পেশাবখানায় অথবা ডিলে ধরা টিস্যু ধরা অবস্থায়। ওই অবস্থায় যদি কল আসে, তাহলে নাপাক জায়গায় কল আসার কারণে কোরআনটা বেজে উঠলো, কেরাত বেজে উঠলো, হাদর বেজে উঠলো। আল্লাহর কোরআনের অপমান হবে, আল্লাহর কোরআনের লাঞ্ছনা হবে। তাই কোরআনের কেরাত হাদর পড়া, মোবাইলের রিংটোন কলটোন দিবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আবার বলেন আমিন। মাসালা আসছে তাই বলে দিই, নামাজের মধ্যে কল আসলে কি করবেন? প্রথমে অবশ্যই ইকামতের আগে মোবাইল বন্ধ রাখবেন অথবা সাইলেন্ট দিয়ে রাখবেন। তাও যদি মনে না থাকে মোবাইলে কল আসছে, আপনি নামাজে, মোবাইল যদি ডান পাশে হয় পকেট থেকে বাহির করবেন না। কল আসছে, বাজতেছে, পুরা মসজিদের মুসল্লিদের একাগ্রতা নষ্ট করা যাবে না। কল এটা বাজতে থাকলে তো সমস্যা। তাই ডান পাশে থাকলে ডান হাত দিয়ে আস্তে করে যে কোনো বাটন টিপে দিবেন। রিসিভ হয়ে গেল যাক, কল এটা ডিলিট হয়ে গেল যাক, কিন্তু আওয়াজ বন্ধ রাখতে হবে। আর যদি বাম পাশে থাকে বাম হাত দিয়ে একটা বাটন টিপে দিবেন, বাস। মোবাইল পকেট থেকে বাহির করবেন না, এটা আমলে কাসির হবে। পকেট থেকে বাহির করে যদি কে কল দিছে না দিছে, জরুরি না বেজরুরি, এটা দেখে তারপরে কল কেটে আবার পকেটে ঢুকাইলেন, নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা হচ্ছে আমলে কাসির করা। তাই আমলে কাসির করা যাবে না। পকেটে থাকা অবস্থায় ডান পাশে থাকলে ডান হাত দিয়ে টিপে দিবেন যে কোনো বাটন, বাম পাশে থাকলে বাম হাত দিয়ে যে কোনো বাটন টিপে দিবেন। ও মুসলমান, খেয়াল করে শোনেন, গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। মা বোনরা হাইজ নেফাস অবস্থায়, পিরিয়ড মাসিক অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, জায়েজ নাই। কাবা শরীফ ওই অবস্থায় তেলাওয়াত তওয়াফ করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করা যায় না, কোন রকমের নামাজ পড়া যায় না, মসজিদেও প্রবেশ করা যায় না, কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। বলে হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করব, ধরে ধরে তো আর তেলাওয়াত করব না, দেখে দেখে তো তেলাওয়াত করব না, মুখস্থ তেলাওয়াত করব। বাইরে গোসল ফরজ অবস্থায় মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। বলে হুজুর আমি ওযু করে তেলাওয়াত করব। যদি গোসল ফরজ হয় 100 বার ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত করাও জায়েজ হবে না। গোসল ফরজ অবস্থায় ওযু করেও কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই, জায়েজ নাই। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর, ছেলে মেয়ের উপর কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ। এটা সুন্নত না, এটা ওয়াজিব না, এটা নামাজের মতো ফরজ, এটা রোজার মতো ফরজ, এটা হজের মতো ফরজ, এটা যাকাতের মতো ফরজ। ফরজ ফরজ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ শিখতে হবে, সহিহ শুদ্ধ কোরআন শরীফ শিখতে হবে। যারা কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন নিজে শিখে এবং অপরকে শেখায় আসমানের নিচে জমিনের উপরে সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ সম্মান ইজ্জতি ব্যক্তি সার্টিফিকেট দিয়েছেন ইজ্জতের সম্মানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরসূরি যারা কোরআনে হাফেজ কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা কাপড়ের টুপি পরাবেন না নূরের টুপি পরাবেন এবং কি ওই হাফেজ কোরআনের মাতা পিতাকেও নূরের টুপি পরিধান করাবেন ওই হাফেজ কোরআনের উস্তাদদেরকেও আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন কিয়ামতের দিন কোন হাফেজের আলেমের বিচার পাবলিকের সামনে হবে না জনগণের সামনে হবে না বিচার হলে পর্দার আড়ালে হবে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিবেন এত ইজ্জত দিবেন জান্নাতের মধ্যে কোরআনে হাফেজদেরকে আল্লাহ তাআলা এমন একটা বিল্ডিং দান করবেন যে বিল্ডিংটা 6666 তলা হবে সুবহানাল্লাহ যে বিল্ডিং এর ইটগুলো হবে মাটির নয় ইটগুলো হবে স্বর্ণের দুই ইটের মাঝখানে আল্লাহ তাআলা জোড়া দিবেন মেশক দিয়ে যাতে সব সময় ওই বিল্ডিং এর ওয়াল থেকে দেয়াল থেকে ঘ্রাণ আর খুশবু ওঠে বলেন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইল মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ও আল্লাহ আপনার উপর আমরা খুশি আমরা সন্তুষ্ট কারণ আপনি আমাদেরকে কোরআন নাজিল করেছেন কোরআন দিয়েছেন আসমানি সম্পদ আসমানি ইলম দান করেছেন আসমানি ইলম কোরআনের ইলম হাদিসের ইলম মানুষকে গুনাহ থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় মানুষকে জান্নাতে পর্যন্ত প্রবেশ করায় আর কাফেরদেরকে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছেন এই গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা অধিকাংশ মানুষকে এবং কাফেরদেরকে জাহান্নামে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি ওয়া আওসানি ইলা তারকিল মাসি যার সিনার ভিতরে বলে কোরআন শরীফ আছে কোরআনের ইলম হাদিসের ইলম আছে সে সুদ খায় না ঘুষ খায় না সে টেন্ডারবাজি সাদাবাজি সন্ত্রাসী রাহাজানি টেন্ডারবাজি করতে পারে না সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না বিসিআর হলে গিয়ে বিসিআর দেখে না কারণ কোরআনের ইলম হাদিসের ইলম আসমানি ইলম তার সিনার ভিতরে আছে গুনাহ থেকে বাঁচায় গুনাহ থেকে ইলমে বাঁচায় পৃথিবীতে কোন হাফেজের আলেমের মাতা পিতার মুয়াজ্জিনের ইমামের কোন মুফতির মুফাসসির মুহাদ্দিসের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই আশ্রয় কেন্দ্রে নাই ইমাম মুয়াজ্জিনের বেতন কম তাও আবার অনেক মসজিদে বাকি অনেক মাদ্রাসার হুজুরদের বেতন বাকি তারপরেও মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্রে পাঠায় না নিজে চলে এই অল্প বেতন দিয়ে নিজের সন্তানকে চালায় স্ত্রীকে চালায় মাতা পিতাকে চালায় ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন উত্তম রিজিক দাতাকে আল্লাহ অনেকে কল্পনা করতেছেন চিন্তা করতেছেন সন্তানকে মাদ্রাসায় পড়াইলে নুরানি মক্তবে পাঠাইলে পড়াইলে নিজে কি খাবে আমাদেরকে কি খাওয়াবে খবরদার এইরকম হীনমন মানসিকতা রাখবেন না এইরকম হীন চিন্তা ভাবনা করবেন না আল্লাহু খায়রুর রাজিকিন উত্তম রিজিকওয়ালা কে আল্লাহ 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 যে ঘরের মধ্যে বলে একজন কোরআনে হাফেজ থাকে কোনদিন ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না অভিশাপ নাজিল হয় না লানত নাজিল হয় না যে এলাকার মধ্যে বলে হাফেজ আলেম নির্যাতিত যেই দেশে হাফেজ আলেম মজলুম
অসহায়, নির্যাতিত, নিপীড়িত ওই দেশে, ওই সমাজে, ওই এলাকায় খুব দ্রুত আল্লাহর গজব নাজিল হয়। বলে আল্লাহর গজব নাজিল হয় কেন? নায়েবে রাসূল নির্যাতিত, নায়েবে রাসূল অপমানিত, লাঞ্ছিত। এই জন্য দেখবেন, খেয়াল করে, কোন এলাকায় কোন মানুষ যদি ইমাম মুয়াজ্জিন বা কোন হুজুরের সাথে দুশমনি করে, হিংসাত্মক আচরণ করে, আদাওয়াতি করে, ওই হুজুর প্রতিবাদ করে না, দুর্বল প্রতিবাদ করে না, ওই হিংসুক্ত সবল। কিন্তু নিশিরাতে তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি বিচার দেয়, তাহলে ফাইসালা করবেন কে? আল্লাহ। সাবধান, নায়েবে রাসূলদের সাথে কখনো গাদ্দারি, বেয়াদবি করব না। অনেক মানুষ আছে চায়ের দোকানে, ফুটপাতে, রাস্তাঘাটে, দোকানে পাটে হুজুরের বদনাম করে, আলেমের বদনাম করে, হাফেজের বদনাম করে। আসলে তারা নিজের ক্ষতি করে, নিজের ক্ষতি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আস-সাদিকিনের মাসদাক, আস-সাদিকিনের উদ্দেশ্য, মর্যাদা হুমুল উলামা, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সোহবত নেন। ব্যবসা করলে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেন। চাকরি করলে উলামায়ে কেরামদের, নায়েবে রাসূলের সাথে পরামর্শ করে চাকরি করেন। পরামর্শ করা সুন্নাত। উলামায়ে কেরামদের সাথে যদি পরামর্শ করে কাজকর্ম করেন, আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে বরকত দিবেন, বরকত দিবেন। উলামায়ে কেরামদের সম্মান কেন এত? রাসূল কেন শ্রেষ্ঠ জাতি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কেন বলেছেন? একটা প্লাস্টিকের রিয়াল 40-50 টাকা দামের, এই রিয়ালটা যদি পায়ে লাগে, কত মানুষ সম্মান করে রিয়ালকে। দামি দামি কাঠ, দামি দামি গাছ পায়ে লাগলে সম্মান করে না, কিন্তু রিয়াল যদি পায়ে লাগে মানুষ সম্মান করে। এই সস্তা রিয়াল সম্মানী হলো কেমনে? কোরআনের সাথে লাগার কারণে এই সস্তা জিনিসটাও মূল্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত দামি দামি পোশাক কাপড় পায়ে লাগে, সম্মান করে না, কিন্তু কোরআনের জুলদান, কোরআনের একটা কভার যদি পায়ে লাগে, একটা সস্তা কভার যদি পায়ে লাগে, মানুষ ওই কভারকে সম্মান করে। কেন সম্মানিত হইল? জুলদানার কভার কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে কানেক্টিং এর কারণে ওই সস্তা জিনিসটা, জুলদানটাও পর্যন্ত সম্মানিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষার কারণে, কোরআনের খেদমত করার কারণে হাফেজ আলেমরা সম্মানিত হয়েছে। হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি তাকান, হক্কানি হুফাজে কেরামের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ ঝেড়ে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই কবরস্থানে আযাব থাকলে আযাব স্থগিত, মওকুফ করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। আল্লাহ রাসূল বলেন, একজন আলেমের সম্মান তোমাদের কাছে এতটুকু, আমি নবীর সম্মান তোমাদের কাছে যতটুকু। সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুখস্থ পড়লে সওয়াব বেশি না দেখে দেখে পড়লে সওয়াব বেশি? বলেন তো। দেখে দেখে পড়লে সওয়াব বেশি। কোরআন শরীফ মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ার সওয়াব বেশি। 3টা জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বর কাবা শরীফ, কাবা শরীফ দেখলে চোখের পাওয়ার, জ্যোতি বাড়ে। 2 নম্বর সবুজ প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, সবুজ শ্যামল প্রকৃতি। 3 নম্বর কোরআন শরীফ। কোরআন শরীফ দেখে দেখে পড়লে সওয়াব বেশি এবং দেখে দেখে পড়লে চোখের জ্যোতি বাড়ে। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কেন সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন উম্মতের মাঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য একদিন উঠলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে ওযু করার জন্য পানি দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি এত রাতে এখানে আমার জন্য ওযুর পানি নিয়ে দাঁড়ায় রইলে কেন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া নেওয়ার জন্য, আপনার দোয়া নেওয়ার জন্য দাঁড়ায় রইলাম। এই খেদমতের উসিলায় আমি যাতে একটা দোয়া পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি চাও? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল হয় ওই কোরআন শরীফ আমি বুঝতে চাই, তরজমা তাফসীর আমি বুঝতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন শরীফ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুঝতে হবে। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলের মধ্যে কোরআন শরীফে কয়জনের নাম আছে বলেন? 25 জন নবী রাসূলের নাম আছে। তার মধ্যে বেশি উচ্চারিত হয়েছে মূসা আলাইহিস সালামের নাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা তো আছেই, বেশি বেশি গণ গণ উচ্চারিত হয়েছে, বর্ণিত হয়েছে। 1.25 লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের, 1,25,000। তার মধ্যে ডাইরেক্ট একজনের নাম কোরআন শরীফে আসছে, তার নাম হচ্ছে যায়েদ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। যায়েদ ডাইরেক্ট কোরআন শরীফে আসছে সাহাবীর নাম। কোরআন শরীফে সূরা ফাতিহা যেটা শুরুতে আছে, এই সূরাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। আরেকটা আছে রুহুল কোরআন, কোরআনের রূহ, এটা হচ্ছে আর রহমান সূরা। আরেকটা হচ্ছে কলবুল কোরআন, কোরআন শরীফের কলব, হার্ট, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। সমস্ত আয়াতের রাজা, আয়াতের বাদশা হচ্ছে আয়াতুল কুরসি। রমজান মাসে তারাবির নামাজে কোরআন শরীফ খতম করা এটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা সুন্নত। তাই চেষ্টা করবেন রমজান মাসে তারাবির মধ্যে কোরআন শরীফ খতম করার জন্য। অনেক মুসল্লির সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও অলসতা করে, অবহেলা করে সূরা তারাবি পড়ে। এরকম যাতে না হয়। কোরআন নাজিলের মাস রমজান মাস, এই মাসে যত বেশি পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন। তাই যদি পারেন মসজিদে মসজিদে, জায়গায় জায়গায় তারাবির মধ্যে কোরআন শরীফ খতম করেন, তারাবির মধ্যে খতম করেন, খতমে তারাবির ব্যবস্থা করেন। কোরআন শরীফ ধরে অনেকে কসম খায়। কসম খেলে কাফারা দিতে হবে কি হবে না? কসম এটা হবে কি হবে না? গায়রুল্লাহর নামে কসম নাই, কসম একমাত্র আল্লাহর নামে। তবুও যদি কোরআন শরীফ ধরে কেউ কসম খায়, কসম হয়ে যাবে। এই কসম যদি না রাখে কাফারা দিতে হবে। যদিও কোরআন ধরে কসম খাওয়া ঠিক নয়, কাফারা দিতে হবে। কাফারা কি? লাগাতার 3টা রোজা রাখতে হবে, কসমের কাফারা। অথবা 10 জন গরিবকে খাবারের ব্যবস্থা করতে হবে, অথবা 10 জন গরিবকে 70 টাকার মতো কাপড় দিতে হবে। তাহলে কোরআন শরীফ ধরে বা কোরআন শরীফের নামে কসম খাওয়া ঠিক নয়। তবে কসম খেলে এই কসম যদি না রাখে কাফারা দিতে হবে। শেষ করে বাইরে মাইক অফ করে দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। नमाज में
नमाजी से पूछियो जिक्रों में क्या मजा है जाकिर से पूछियो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে না পারেন কি করবেন? কোরআন যদি তেলাওয়াত করতে না পারেন কমপক্ষে আয়াতের উপরে পৃষ্ঠার উপরে হাত আঙ্গুল বুলাবেন, এটার মধ্যে সওয়াব আছে। অন্তরটাকে নরম করবেন। এভাবে কোরআন শরীফ যে পড়তে পারেন না এটার জন্য লজ্জিত হবেন। আহা, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, আমি সহি শুদ্ধ শিখতে পারি নাই কোরআন শরীফ, এটার জন্য আফসোস করে করে হলেও কোরআন শরীফের আয়াতের পাশে হাত বুলাবেন, আঙ্গুল বুলাবেন। কোরআন শরীফ দেখলে তো চোখের জুতি বাড়ে। কোরআন শরীফ এমন একটা কিতাব, বৈজ্ঞানিকেরা যদি কোরআন শরীফ গবেষণা করে তারা বিজ্ঞানের সমাধান পায়। ইঞ্জিনিয়ারেরা যদি কোরআন শরীফ গবেষণা করে রিসার্চ করে ইঞ্জিনিয়ারেরা তাদের সমস্যার সমাধান পায়। যারা ডাক্তার তারা ডাক্তারি মেডিকেল সায়েন্সের কোনো সমস্যা থাকলে কোরআনের মধ্যে সমাধান পায়। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে বিজনেসম্যান কোরআন শরীফের মধ্যে তারা ব্যবসার সমস্যার সমাধান পায়। যারা পলিটিক্স করে রাজনীতি করে কোরআন শরীফের মধ্যে সকল সমস্যার সমাধান তারাও পায়। কোরআন শরীফ এমন একটা কিতাব যে যেটা খুঁজে সেটা পায়। মুফতি যারা আছে মুফতি কোরআন শরীফের মধ্যে তারা ফতোয়া পায়, কোরআন শরীফে তারা মাসালা পায়। যারা উকিল আছে জজ ব্যারিস্টার তারা কোরআনের মধ্যে আইন পায়, ল আইন পায়। যে যেটা চাইবে কোরআন শরীফের মধ্যে সেটাই পাবে। কোরআন শরীফ এমন একটা কিতাব, অন্যান্য কিতাব ধ্বংস হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সিলেবাস পরিবর্তন হয় এবং লেখকে লিখে দেয়। আমার লেখার মধ্যে বইয়ের মধ্যে ভুল হলে আমাকে বলবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোন ভুল থাকা তো দূরের কথা কোরআন শরীফের মধ্যে সন্দেহ পর্যন্ত কোরআনে নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত হয়েছে, সবচাইতে বেশি পাঠ হয়েছে আল্লাহর কোরআন। এরপরে বুখারী শরীফ, এরপরে বুখারী শরীফ, এরপরে মুসলিম শরীফ, সিয়াসিত্তের কিতাবের পরে ওই ফাজাইলে আমল। কিন্তু সবচাইতে বেশি তেলাওয়াত হয়েছে, পাঠ হয়েছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন। কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করবে বান্দা বান্দির নামে, আবার বিপক্ষে সাক্ষীও দিবে। قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। কোরআন শরীফ পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআনের সুপারিশের উসিলায় আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দিবে। আবার কোরআন শরীফ যদি বিপক্ষে বাদী হয়ে মামলা করে আল্লাহর আদালতে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে পারে। তাই কোরআন শরীফ এমন একটা কিতাব, সম্মান করবেন, তেলাওয়াত করবেন, যত্ন করবেন, কভার বাড়ায় রাখবেন, কোরআন শরীফকে ইজ্জত দিবেন, বুকে জড়ে রাখবেন, চুমু খাবেন, উঁচু স্থানে সম্মানের সাথে রাখবেন, সম্মানের সাথে রাখবেন। কোরআন শরীফ না পড়লে, তেলাওয়াত না করলে কি সমস্যা? এক নম্বর সমস্যা হচ্ছে কোরআন শরীফ লানত দেয়। কোরআন শরীফ যদি মুসলমানের তেলাওয়াত না করে কোরআন শরীফ কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। আজকে আমাদের ঘরে ঘরে অভাব অনটন, ঘরে ঘরে কর্জ ঋণ, ঘরে ঘরে অসুস্থতা, রোগ, মুসিবত, বিপদ। কেন? কোরআনের বদদুয়া আছে, কোরআনের অভিশাপও আছে। আমাদের দেশে তো তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলে হাফেজ ভালো বলি না। কোরআন শরীফ তাড়াতাড়ি তেলাওয়াত করা এটা কিছুতেই জায়েজ নাই। কোরআন শরীফের বদদুয়া পড়ে।
তারাবির মধ্যে অনেক হাফেজ সাহেব যদি তাড়াতাড়ি পড়তে পারে মুসল্লিরা খুশি, বাহবা দেয়, তাকে বাহবা দেয়। এটা উচিত না। তাড়াতাড়ি যে কোনো হাফেজে পড়তে পারে, তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে বাহাদুরি না। বাহাদুরি হচ্ছে কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, সুন্দর করে তরতিল সহকারে পড়া, এটাই হচ্ছে বাহাদুরি। যারা ধীরে ধীরে পড়তে পারে কোরআন শরীফ, তারাবিতে হোক বাহিরে হোক কোরআন শরীফ, তারা তাড়াতাড়িও পড়তে পারে। আর যে হাফেজ সাহেবেরা তাড়াতাড়ি পড়তে পারে, শুধু তাড়াতাড়ি তেলাওয়াত করতে পারে, তারা ধীরে ধীরে তেলাওয়াত করলে আটকে যায়, লোকমা খায়। আমাদের দেশে তো কুসংস্কার, একটা অপসংস্কৃতি, হাফেজ এটা খুব বাহাদুর, খুব চালু, বুলেটের মতো। কেন? বেশি তাড়াতাড়ি তারাবি পড়ে, তেলাওয়াত করে। ওটা হাফেজ, ওটা বোকা, ওটা ডামিস। কেন? ধীরে ধীরে পড়ে। আহা, কোরআন শরীফ যেখানে নাজিল হয়েছে, সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ, ওই জায়গার মধ্যে কোরআন শরীফ কি তাড়াতাড়ি না ধীরে স্থিরে? ধীরে স্থিরে তেলাওয়াত হয়, কি সুন্দর লাগে তেলাওয়াত। কোরআন শরীফ তাড়াতাড়ি পড়লে ওই ব্যক্তি, ওই হাফেজ কোনোদিন পয়সাওয়ালা হতে পারবে না, বরকত পাবে না, সম্মানিত হতে পারবে না, ইজ্জতওয়ালা হতে পারবে না, কোরআনের লানত। তাই কোরআন শরীফ তাড়াতাড়ি পড়া নিষেধ। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ নিজে বলেছেন তরতিল সহকারে কোরআন শরীফ পড়ো। একটা মানুষ তাড়াতাড়ি কথা বলে তাকে মানুষ পাগল বলে। কথা বলতে হবে ভদ্রভাবে, জেন্টল ভাবে, ধীরে ধীরে। তাই কোরআন শরীফকে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। কোরআন শরীফ তেলাওয়াত না করলে কোরআনের শাসন কায়েম হবে না। আজকে আমাদের দেশে খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই বেড়ে গেছে। কেন? কোরআনের শাসন না থাকার কারণে। কোরআনের শাসন যদি কায়েম হয়, এগুলো কেউ থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো বেবিচারী থাকবে না, কোনো কবিরা গুনাহগারে চলবে না, কোনো বেনামাজি থাকবে না, কোনো বেপরদা থাকবে না। কোরআনের শাসন কায়েম হলে, কোরআন শরীফ তেলাওয়াত না হলে আমল করা কঠিন, এটাও একটা সমস্যা। এবং কবরস্থান এটা বাড়ির মতো হয়ে যায়। কোরআন শরীফ যদি তেলাওয়াত করা না হয়, ওই মুসলমানের ঘর কবর হয়ে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে বরকত উঠে যাবে। যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হবে না, ওই ঘর থেকে বরকত উঠে যাবে। আরো একটা সমস্যা হচ্ছে কোরআন না শিখলে কিয়ামতের দিন সুপারিশ পাওয়া যাবে না, কোরআন শরীফের সুপারিশ পাওয়া যাবে না। এবং যে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবে না, কোরআনের সাথে সম্পর্ক করবে না, তার কবর সংকীর্ণ হয়ে যাবে, তার কবর একেবারে ছোট্ট হয়ে যাবে। আরো একটা সমস্যা, কোরআন শরীফ তেলাওয়াত না করলে মুসলমানের, কোরআন শরীফ তেলাওয়াত না করলে বা হেফজ করে ভুলে গেলে কবর থেকে উঠার সময় কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। এটা কোরআনের অভিশাপ, কোরআনের বদদোয়া। আর যে হাফেজ কোরআন, কোরআন শরীফের অনুযায়ী আমল করে নাই, কোরআন শরীফ হেফজ করে ভুলে গেছে, কিয়ামতের দিন কবর ফেটে উঠার সময় কঙ্কালের মতো উঠবে, কঙ্কালের মতো। হ্যাঁ, মুখে গোশত থাকবে না। কোটি কোটি মানুষ কিয়ামতের দিন দেখলে চিনতে পারবে, কি রে, দুনিয়ার মধ্যে তো এরকম কঙ্কাল ছিল না, এখন গাল ভাঙ্গা কেন, এখন গালে গোশত নাই কেন? ওই যে কোরআন শরীফ হেফজ করে ভুলে গেছে। কোরআন শরীফ হেফজ করছে কিন্তু আমল করে নাই, কোরআনের অভিশাপ, কোরআনের বদদোয়া। আরো একটা অভিশাপ হচ্ছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে না, পড়ে না, তারা কিয়ামতের দিন বলে বোবা হয়ে উঠবে, বোবা হয়ে উঠবে। তাই কোরআনের হক আছে, ডেলি ডেলি কোরআন শরীফ কিছু না কিছু তেলাওয়াত করতে হবে। তারপরে কোরআন শরীফ কোন ঘরে যাতে জুলদান ছাড়া না থাকে, কবর ছাড়া না থাকে, কোন মসজিদে, কোন বাসায়, কোন প্রতিষ্ঠানে, কোন দোকানে, অফিসে কোরআন শরীফ যাতে উলঙ্গ না থাকে, কবরের ব্যবস্থা করে দিবেন, জুলদানের ব্যবস্থা করে দিবেন। এতক্ষণ ধরে কোরআনের ফজিলত, হাফেজের ফজিলত, উলামায়ে কেরামদের ফজিলত, ইজ্জত, আহমিয়ত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। বড় করে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।